মিডিয়ার কোনো জায়গা নেই। হোয়াট ইজ দিস? মিডিয়া কেন টাকা লাগবে না? সারা দেশের মানুষ টাকাই থাকবে, শুধু আপনাদের কাছে আমার বিবেচনা বুঝে এবার লন্ডনে গণধোলাই খেলেন ব্যারিস্টার সুমন। লন্ডন প্রবাসী বাংলাদেশিরা তাকে একা পেয়ে দালালি করার একেবারে উচিত জবাব দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম একসময় ব্যাপক জনপ্রিয় ছিল ব্যারিস্টার সুমন। নিজের টাকা খরচ করে এলাকার উন্নয়ন করাই ছিল তার লক্ষ্য। নিজের টাকায় করেছেন অসংখ্য ব্রিজ। তবে সামাজিক মাধ্যমকে ভর করে ব্যারিস্টার সুমন যে হিরো হতে এগুলো করেছিল সেটা এবারের নির্বাচনেই দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যারিস্টার সুমন নির্বাচিত হন এমপি হিসেবে। আওয়ামী লীগে যোগদানের পর বদলে যেতে থাকে ব্যারিস্টার সুমনের আচরণ। হয়ে যান ৮ থেকে ১০টা নেতার মতোই। নিজ দলের পক্ষ টানতে অন্যায়কেও অন্যায় বলতে ভুলে যান এই সাবেক এমপি। কোটা আন্দোলনে ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে না থেকে উল্টো ছাত্রদের সমালোচনা করেছিল ব্যারিস্টার সুমন। আর সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়ে লন্ডনে চলে যান সুমন। সেখানে গিয়েও ডক্টর ইউনূসকে নিয়ে করেন নানা সমালোচনা। আর তাই তো এবার ধোলাই খেলেন ব্যারিস্টার সুমন। জানা যায় গতকাল রাতে প্রবাসী বাংলাদেশিরা তাকে একা পেলে ধিক্কার জানাতে থাকে। সবাই বলতে থাকে কেন তিনি ছাত্রদের বিরোধিতা করেছিল এবং কী কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি চোর বাটপার বলেছিল। সে সময় উত্তেজিত জনতার রাগ সামলাতে না পেরে উত্তম মাধ্যম দেন ব্যারিস্টার সুমনকে। আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না, বের হয়ে যেতাম। তারপর আল্লাহর রাস্তায় আপনাদের